This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ সহ ৯ রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৭ দিন বাড়ল এসআইআর-এর সময়সীমা। নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দিনও ৭ দিন বেড়ে গিয়েছে, ফলে এই যে এক্সটেনশন এই মুহূর্তে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের আমরা বারবার জানাচ্ছি। ১১ই ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে। ৭ দিন পিছল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। ৯ ডিসেম্বরের পরিবর্তে ১৬ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। খসড়া তালিকার পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও ৭ দিন পিছিয়েছে। ৭ই ফেব্রুয়ারির বদলে ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। দীক্ষা ভূঁইয়া আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। দীক্ষা, আমি স্পেসিফিক্যালি জানতে চাইবো নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এই যে সময়সীমাটা বাড়ানো হলো, ৭ দিন বাড়ানো হলো, এর কারণ কি? এক নম্বর কারণ যদি বলতে পারি যে বিভিন্ন রাজ্যের, বিশেষ করে উত্তরপ্রদেশকে ধরতে হয় যদি, যেটা বিজেপি শাসিত রাজ্য, সেই জায়গায় দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে কিন্তু এতটাই বড় রাজ্য, সেখানে এসআইআর পুরো কমপ্লিট করা এই মুহূর্তের পক্ষে যে সময়সীমা ছিল তার মধ্যে সম্ভব হচ্ছিল না। কেরালা যদি ধরে থাকি, কেরালায় বন্যা চলছে, অথচ কেরালায় এখন স্থানীয় ভোটও রয়েছে, ফলে সেখানেও এসআইআর এর কাজ করাটা এর মধ্যে সম্ভব হচ্ছিল। তার মধ্যে আবার বেশ কিছু রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছিল, যেখানে সুপ্রিম কোর্ট আবার হলফনামা চেয়েছিল। পাশাপাশি এ রাজ্যে যে চাপটা ছিল সেটা শাসক দল পুরো রাস্তায় নেমে পড়েছে বিএলওদের নিয়ে, বিএলও মঞ্চ তৈরি করে, যে এত কম সময়ের মধ্যে এসআইআর করতে গিয়ে অনেক বিএলও অসুস্থ হয়ে পড়ছেন, মারা যাচ্ছেন, যেটা কাজ প্রায় 2 থেকে 3 বছরের মধ্যে যে কাজ করার কথা সেটা 2 মাসের মধ্যে সময়সীমায় করতে হবে। অর্থাৎ বলতে গেলে যে পশ্চিমবঙ্গকে পাত্তা না দিলেও যেখানে উত্তরপ্রদেশের মতন রাজ্যে, সেখানে যেহেতু এসআইআর এর মতন কাজ করা সম্ভব হচ্ছিল না এত তাড়াতাড়ি, ফলে জাতীয় নির্বাচন কমিশনকে সময়সীমা বাড়াতে হতো, কারণ এসআইআর যেহেতু তারা করতে চাইছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই মনে করছে নির্বাচন কমিশন বা সিও দপ্তর যে এই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই প্রত্যেকটা 7 দিন করে ডেট পিছিয়ে দেওয়া হলো, যাতে সব রাজ্যের ক্ষেত্রে সুবিধা পায় বা সুবিধা করতে পারে। ধন্যবাদ দীক্ষা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এসআইআর এর যে সময়সীমা, সেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে 7 দিন বাড়ল এসআইআর এর সময়সীমা। রাজ্যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন 7 বেড়েছে। 11ই ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে। 7 দিন পিছিয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। 9 ডিসেম্বরের পরিবর্তে 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর খসড়া তালিকার পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও 7 দিন পিছিয়েছে, কারণ সেটা 7ই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, তার বদলে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। কিন্তু তৃণমূল বলছে এই যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ছেলে খেলা করছে। সরাসরি নির্বাচন কমিশনের দিকে এইদিকে একেবারে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। অপরিকল্পিত এসআইআর এর জন্য এতগুলো প্রাণ চলে গেল, এর জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে। প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা, পার্থ ভৌমিকরা। বিজেপির টার্গেট পূরণ হয়নি বলেই ভোট চুরি করতে 7 দিনের সময়সীমা বৃদ্ধি কিনা সে প্রশ্নও থাকছে। মন্তব্য তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। তৃণমূল 2 বছর সময় চেয়েছিল, কমিশন 7 দিন বাড়িয়েছে। যাই হোক না কেন, তৃণমূলের বিদায় নিশ্চিত, পাল্টা সুকান্ত মজুমদার। আগেই সময় বাড়ালে বিএলওদের প্রাণ ওষ্ঠাগত হতো না, মন্তব্য করেছেন মোহাম্মদ সেলিম। যে ত্রুটিপূর্ণ যদি আগের তালিকা হয় তাহলে স্টেপ ডাউন করুন, সরকার থেকে বেরিয়ে আসুন। এই যে এত মৃত্যু হয়েছে অপরিকল্পিতভাবে, পরিকাঠামোহীন একটা ক্ষেত্র তৈরি করে, তার উত্তর দেবে কে, দায় নেবে কে? বিজেপির তুচ্ছ অভিযোগগুলো প্রাধান্য পাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যখন সঠিক অভিযোগ করছে সেটা প্রাধান্য পাচ্ছে না। কিন্তু আজকে প্রকারান্তরে তৃণমূল কংগ্রেসের কথাটাকেই স্বীকার করতে হয়েছে। আগেই তাহলে ঠিক করার কথা ছিল, ফর্ম ছাপা না ছাপে শুরু করে দিল। আবার তাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই ট্রেনিং দেওয়া হলো না। মোদি মমতার এত মুখ লাগায়, কিন্তু চারিদিকে তো কেন্দ্র সরকার, রাজ্য সরকার ইসিআই বিজ্ঞাপন দিয়ে বলতে পারতো যে কী করতে হবে কী করতে হবে না, আগে কেন করতে পারলো না? আবার বিএলওদের হচ্ছে ওষ্ঠাগত প্রাণ, কারণ প্রতিদিন নিয়ম পাল্টাচ্ছে। এগুলো হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 বছর টাইম লাগে এসআইআর করতে। তো
তো 2 বছর টাইম দেওয়া উচিত। আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে 2 বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন, আর ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে স্যার ভোট যা করানো হতো। আমরাও তো সেই দাবি করছিলাম, আমাদের তো কোনো অসুবিধা ছিল না। তবে উনি 2 বছর চেয়েছিলেন, 1 সপ্তাহ বেড়েছে। এটাকে কতটা মানা ওনারা মানবেন সেটা ওনাদের ব্যাপার, আমাদের অসুবিধা নেই। এভাবে আরও বাড়তে পারে সময়, ইসি ঠিক করবে, অসুবিধা নেই। পিসি ঠিক করবে না, পিসির বিদায় হবে। জামালপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য যার নাম শুভেন্দু মালিক, তার রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। তারপর বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটি পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে। বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে তার মৃতদেহ। কিভাবে মৃত্যু হলো তৃণমূলের পঞ্চায়েত সদস্যের, এখনো পর্যন্ত সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তদন্তে নেমেছে জামালপুর থানার পুলিশ। ব্লকের পাড়াতল 2 নম্বর পঞ্চায়েতের পারুল গ্রামের পঞ্চায়েতে আমাদের সদস্য, এবং আমি হঠাৎ করে খবর পেলাম সকালবেলাতেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে কিছুক্ষণ পর খোঁজ পেলাম যে নাকি এখানে জলেতে পাওয়া গেছে। আমি এসেই দেখলাম গাড়িটা, চিনতে পারলাম আমি গ্রামের লোক। আমি ফার্স্ট এসে দেখলাম যে গাড়িটা পড়ে রয়েছে, দিয়ে গাড়িটা শনাক্ত করলাম। করার পর ওখানে বললে এখানে দেখো, এখানে দেখে জুতোগুলো শনাক্ত করে বললাম হ্যাঁ এটা আমার গ্রামের লোক, আমার ভাগনা। 2 দিন পেরিয়ে গিয়েছে হাওড়ার বালিতে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গুলি করার যে ঘটনা, সেই ঘটনার যে মূল অভিযুক্ত বাসু চৌধুরী, তাকে এখনো পর্যন্ত পাকড়াও করতে পারেনি পুলিশ। শুধু তাই নয়, এই গুলিকাণ্ডে আবারও হামলা হতে পারে বলে প্রধানের পরিবারের লোকজন তারা আশঙ্কা করছেন। শুধু তাই নয়, পাশাপাশি হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন ওই পঞ্চায়েত প্রধানের সঙ্গী যার নাম অনুপম রানা। তিনিও আতঙ্কে রয়েছেন, তিনিও মনে করছেন তার উপরেও হামলা হতে পারে। এদিন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হাওড়ার সাপুইপাড়া রবীন্দ্রপল্লী এলাকায় যায় বৃহস্পতিবার রাতে। সাপুইপাড়া বসুকাটি পঞ্চায়েত প্রধানের যার নাম দেবব্রত ওরফে বাবু মণ্ডল এবং তার সঙ্গে অনুপম রানাকে গুলি করা হয়। আর এই ঘটনায় মূল অভিযুক্ত বাসু চৌধুরী, সেই বাসু চৌধুরীর টিকি এখনও ধরতে পারেনি পুলিশ। প্রায় 2.5 দিন অতিক্রান্ত হয়ে গেছে। সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল এবং তার সহযোগী অনুপম রানা, তাদের দুজনকে প্রকাশ্যে রাস্তায় ফেলে আততায়ী গুলি করেছিল। এবং যে ভিডিও, হাড়হিম করা ভিডিও, এবং সেই ভিডিও তদন্ত নেমে পুলিশ কিন্তু বাসু চৌধুরী নামে একজনের তল্লাশি চালাচ্ছে। যদিও 2.5 দিন অতিক্রান্ত, এখনও বাসু চৌধুরীকে কোনো খোঁজ না পাওয়া গেলেও গুলিবিদ্ধ যে তার পঞ্চায়েত প্রধানের সহযোগী অনুপম রানা, তিনি বাড়ি ফিরেছেন। তার অবস্থা কি, কতটা আতঙ্কে রয়েছেন, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। অনুপম বাবু, আপনি তো মৃত্যুকে একদম সামনে থেকে দেখেছেন, কি অনুভবটা করেছে, কি অনুভূতি সেই সময় ছিল, মানে কেন এই ঘটনা ঘটলো? এটা কেন গুলি চালালো আমি বলতে পারছি না। আর আমার জীবনে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার গায়ে গুলি লাগবে বলে। সেরকম কোনো কাজ কারবারের সাথে আমি জড়িত নই বা নেই। আমি নিজে একটা ইউজ অ্যান্ড থ্রো থালা, চায়ের কাপ, গ্লাস এইসব বিক্রি করে খাই। হ্যাঁ, আমি ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছে যাকে বলে। হ্যাঁ, ঈশ্বরের কৃপায় আমি বেঁচে এসেছি। আচ্ছা, সিসিটিভি ফুটেজে তো দেখা গেছে কিভাবে আপনাদেরকে গুলি করা হচ্ছে, আপনি গুলি লাগার পর কিভাবে বাইক নিয়ে চলে যাচ্ছেন। তারপর 2.5 দিন কেটে গেছে, এখনও দুষ্কৃতী অধরা। কি মনে করছেন, কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্কে তো আছি। এবারে প্রশাসনের ব্যাপার, প্রশাসন কীভাবে দুষ্কৃতীকে ধরবে সেটা প্রশাসন বুঝবে। এটা তো আমি বলতে পারবো না, বা আমি এই লাইনের লোকও নয় কীভাবে প্রশাসন কীভাবে কাজ করছে, কি করবে। এদিন হাওড়া সিটি পুলিশের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রবীন্দ্রপল্লী থেকে শুরু করে বেলুর চাঁদমারি এবং বেলু স্টেশন রোড পর্যন্ত তদারকি করেন এবং যেসব রাস্তা দিয়ে এই বাসু চৌধুরী পালাতে পারে সেই সব রাস্তাগুলিকে ঘুরে দেখেন। সব মিলিয়ে বাসু চৌধুরী এখনও 2.5 দিন পর অধরা রয়েছেন, আতঙ্কে রয়েছেন অনুপম রানা এবং পঞ্চায়েত প্রধানের বাড়ির লোক। হাওড়ার বালি থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। পুলিশ ব্যাপারটা দেখছে, সিপি নিজে এটা হ্যান্ডেল করছে। আমি সিপিকে ফোন করেছিলাম, সিপি বললো খুব তাড়াতাড়ি আমরা এটাকে ট্র্যাক করে ধরে নেব। অ্যাকচুয়ালি যে এই এলাকার মধ্যে নেই, সে বাইরে পালিয়ে গেছে। তো সিপি আমাকে কথা দিয়েছে 2-1 দিনের মধ্যে ধরে দেবে। আর যে বাড়ির লোকজন বা স্থানীয় বাসিন্দা তারা বলছে আতঙ্কিত, বলছে এরকম যদি হয় এবার তো বাড়ির মধ্যে এসে গুলি করে দিয়ে যাবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা সমস্ত দলবদ্ধভাবে আগামী দিন আমরা ওখানে এলাকায় মিছিল, মিটিং সমস্ত কিছু করব এবং এর পিছনে ষড়যন্ত্র আছে কিনা সেটাও আমাদের দেখার ব্যাপার আছে। অশোকনগরের কল্যাণগড়ে স্বামীজি সংঘ এলাকা, স্বামীজি সংঘের ঠিক পাশে একটি বাড়িতে বাড়ির ভিত তৈরির জন্য মাটি খুঁড়তেই অবাক কাণ্ড। মাটির ভেতর থেকে পাওয়া যাচ্ছে কঙ্কাল।
মাটি খুঁড়তে উদ্ধার হয়েছে মানুষের মাথার খুলি, হাড়গোড়। খবর পেয়ে ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ গিয়ে হাড়গোড় এবং মাথার খুলি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া খুলি এবং হাড়গোড় অনেক পুরনো। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। ফরেন্সিক পরীক্ষায় উদ্ধার হওয়া হাড়গোড় কোথাকার কার সেই বিষয়গুলো জানতে পারা যাবে। স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি দাবি করছেন যে উদ্ধার হওয়া হাড়গোড় বাম আমলে খুন হওয়া কংগ্রেস কর্মীদের হতে পারে। দেখেছি, আমাকে ডাক দিল, ডেকে বললো, আমি আর আমার হাজব্যান্ড আসলাম, এসে দেখি দুটো খুলি পেয়েছে। তখন শুধু দুটো খুলিই দেখে গেছি, দেখে আমরা চলে গেছি। পরে আবার ডাকলো, তখন এসে দেখি এখান থেকে এরকম টুকরো হাড়গোড় তুলেছে। এই জায়গাটাকে কি ছিল? এখানে ঘর ছিল। আমি তো দেখিনি, মিস্ত্রি ডাক দিয়ে দেখালো যেরকম মাথার খুলি পাওয়া গেছে। আমরা এসে দেখে পরে এই হাড়গোড় এই দেখি না। আপনারা কি জানতেন আগে? আমরা তো জন্ম এখানে, আমরা তো জানি না। তো অনেক নিচে পাওয়া গেছে মাটি। কি মনে হচ্ছে এটা অনেক পুরনো? হ্যাঁ, পুরনোই তো মনে হচ্ছে। এটা দেখে মনে হচ্ছে অনেক বহুত বছরের পুরনো। বিজন ছিল সিপিএম পার্টি, বিজন হারমাত। এরা ত্রাস, অশোকনগর হাবড়ার ত্রাস ছিল। তিনি জীবিত নেই। তার বাড়িতে তার মেয়েরা, তার ওয়ারিসানরা যখন বাড়ি তৈরি করতে যাচ্ছে, বিজন যে মূল যে বেডরুমটায় ঘুমাতো তার মাঝখানে মেঝেটা খুঁড়েই দুটো কঙ্কাল বেরিয়ে পড়ল। সেইটা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সেখানে গেছে, পুলিশ বিষয়টা দেখছে এবং ওখানকার পুলিশের ধারণা আরও কত কঙ্কাল না এই বিজনের বাড়ির চৌহদ্দিতে অমুক জায়গায় তমুক জায়গায় সব থাকতে পারে। এই সমস্তই কিছু হচ্ছে যারা সেই সময় তৎকালীন যারা কংগ্রেস করত সেই সমস্ত মানুষের দেহই হবে বলে আমরা অনুমান করছি, এলাকার মানুষ অনুমান করছে।